কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা, কিছু বলবা তো? আচ্ছা বাবা, কতক্ষণ ধরে হলো আসছি, তুমি বলতেছো না কেন কিছু? কি হয়েছে? চুপ করে বসে আছো। শোনো, তোমার সাথে আমার রিলেশন থাকা অবস্থায় তোমার যদি আমাকে খারাপ লেগে থাকে। খারাপ লাগবে কেন? না, খারাপ লাগতেই পারে। ষড়ঋতুর মতো তো আর আমার চেহারা 6 বার চেঞ্জ হয় না, একই চেহারা। দেখতে দেখতে মনোটোনাস রাখলে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমার প্রতি যদি তোমার কোনো অভক্তি, ডিসরেসপেক্ট এগুলো ক্রিয়েট হয়ে থাকতো রিলেশন থাকা অবস্থায়, তুমি সেগুলো আমাকে জানাইলেই পারতা। সো তুমি আমার সাথে থাকা অবস্থাতেই যদি আমার প্রতি ডিসরেসপেক্ট ক্রিয়েট হওয়ার কারণে অন্য আরেকজনের সাথে তোমার মেন্টাল সাপোর্টের জন্য অন্য আরেকজনের সাথে তুমি চলাফেরা করা শুরু করো, সেটা তো আমার জন্য অনেক কষ্টের ব্যাপার, ঠিক না? কি বলতেছো তুমি এসব? না, আমি যেটাই বলতেছি আমি জেনেই বলতেছি। তোমার তো এটা আমার কাছে অ্যাডমিট করলেই পারতা। তুমি আমার সাথে রাতের বেলায় কথা বলে আমাকে সুন্দর করে ঘুম পাড়ায় ফোনটা রেখে রাত 1টা থেকে ভোর পর্যন্ত আরেকজনের সাথে কথা বলো। আমার সাথে ঘুরতে বের হওয়ার পরে আমার সাথে ঘোরার পরে গিয়া আরেকজনের সাথে রিক্সা নিয়ে ঘুরতে যাবা। তুমি ঠিক বলতেছো না এসব। তুমি আরেকজনের সাথে চ্যাটিং করো। মানে জিনিসগুলো তো তুমি আমার কাছে অ্যাডমিট করলেই পারতা, ঠিক না? তখন তো আমি কিছু বলতাম না তোমাকে। তো জিনিসটা আমার অগোচরে তো তোমার করা উচিত হয় নাই। তুমি কি তনুর কথা বলতেছো? আরে ও তো আমার ফ্রেন্ড। শোনো, তোমার সাথে যখন আমার কোনো ঝগড়া হয় বা আমাদের রিলেশনে কোনো প্রবলেম আসে, তখন আমি ওকে জিজ্ঞাসা করি, ও জাস্ট আমাকে সলিউশন দেয়, আর কিছুই না। বিশ্বাস করে, এরকম কিছুই হয় নাই। বিশ্বাস? শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি ব্যাপারগুলো যদি আমার কাছে অ্যাডমিট করতা, আমি কোনো কিছুই মনে করতাম না। আমি তোমাকে বলতাম ইটস ইয়োর লাইফ, তুমি যেভাবে চাও সেভাবেই চলতে পারো। আর বিশ্বাসের কথা বললা, শোনো, আমাদের রিলেশনে আগে বিশ্বাসের প্রেজেন্সটা ছিল। বিশ্বাস ছাড়া কোনো রিলেশনকে কন্টিনিউ করা মানে হচ্ছে ওটাকে টেনে নিয়ে যাওয়া। আর আমি চাই না আমাদের রিলেশনটাকে আমি এভাবে টানি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার দাড়ি দিয়ে একটি বোয়িং 747 প্লেনকে টানার ব্যর্থ চেষ্টা করতেছি। আম্মা কি বলবো বলো তাড়াতাড়ি, আমি বাসা যাবো। তুই এত যাই যাই করছিস কেন? এটাও তো তোর বাসা। না, এটা আমার বাসা না, এটা তোমার হাজবেন্ডের বাসা। আচ্ছা শোন, আমি আগের মাসে কানাডা চলে যাচ্ছি, ওর তো ছুটি শেষ। তোর কানাডা যাওয়ার সব কাগজপত্র আমি রেডি করে ফেলছি। শুধু একটা ফর্মটা তুই ফিল আপ করে দিলে তোর ইমিগ্রেশনটা হয়ে যায়, তুই কানাডা চলে যেতে পারবি। আমি কানাডা কেন যাবো? তোর মায়ের কাছে থাকবি। আমি আব্বারে ছেড়ে যাবো না। তোমার বাবাকে ছেড়ে যাওয়ার কথা আমি বলছি না। ইমিগ্রেশনটা যদি হয়ে যায় তোমার ভবিষ্যতের জন্যই তো ভালো। এই ধরো, এটা ফিল আপ করে আমাকে দিয়ে যাবা। আমি যাই। আরে কোথায় যাচ্ছিস? তোর জন্য খিচুড়ি রান্না করছি আমি। আমি খিচুড়ি খাই না।